শেখ, আমরা এখান থেকে শুনবো। একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর, রাহমাতুল্লাহ। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি, প্রশ্ন করুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শ্রমিকের ঘাম শুকাইবার পূর্বে তার এই পারিশ্রমিক পরিশোধ করে। তো বর্তমান বিশ্বের মুসলমানদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই অমর বাণী প্রতিফলিত হচ্ছে বলে কি আপনারা মনে করেন? আর ২ নম্বর প্রশ্ন হলো, হুজুর, ফরজ নামাজের পরে আমরা ৩ বার আস্তাগফিরুল্লাহ ওই ওয়াজিব সুন্নাত নফলের পরেও কি এই আস্তাগফিরুল্লাহ ৩ বার করে পড়া যাবে? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন শেখ। আমাদের প্রথম প্রশ্ন আমাদের দর্শকের, এটি আমাদের আজকের টপিকের রিলেটিভ প্রশ্ন। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেটি বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও, সত্যিকার অর্থে আমরা কি এমনটা করছি, বা আমাদের এই বৈশ্বিকভাবে এটার উপর কি আমল হচ্ছে? হ্যাঁ, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে ইসলাম, আমরা যারা মুসলমান তারা নামটাই শুধু ইসলামিক ব্যবহার করছি, কিন্তু আমাদের আমল এবং আখলাক বা চরিত্রের সাথে ইসলামের চরিত্রের অনেক বৈপরীত্য আমরা দেখতে পাই। তারই একটা দৃষ্টান্ত হলো শ্রমিকের শ্রমের মূল্যকে যথাযথভাবে এবং যথাসময়ে মূল্যায়ন না করা এবং আদায় না করা। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এবং করতে বলেছেন, আমরা কিন্তু সেভাবে করছি না এবং আদায় করছি না। দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলেন তার মেয়েদের মাধ্যমে যে কোনো একজন যুবক তাদেরকে শ্রম দিয়েছে, শ্রম দিয়ে পশুদের পানি পানের ব্যবস্থা করে দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিক তার একজন মেয়েকে, সে শ্রমিককে খুঁজে নিয়ে আসার জন্য তিনি পাঠালেন। এবং আসার পরেই মেয়েটি বলতেছেন, ইয়া আবাতি ইস্তাজির, আপনি তার শ্রমের মূল্য দেন, পারিশ্রমিক আদায় করে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইউল আমিন, আপনি যাকে শ্রমের মূল্য দিবেন সে কাউই এবং আমিন, সে একজন শক্তিশালী পরিশ্রমী ব্যক্তি এবং সে আমানতদারও বটে। আমরা দুইজন মেয়ে থাকার পরে আমাদেরকে উত্ত্যক্ত, বিরক্ত অথবা আমাদের দিকে কোনো কুদৃষ্টি, চোখ বাঁকা করে তাকানোর বিষয়টাকে তিনি পরিহার করেছেন। আমরা সেখান থেকে দেখতে পাই যে এইখানে নবীর ঘরে লালিত হওয়া যে মেয়েটি, তিনিও তার পারিশ্রমিক আদায়ের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। তিনি তাদের শ্রমের মূল্য আদায়ের জন্য বাবাকে অনুরোধ করছেন, তিনি সুপারিশ করছেন যেন বাবা তাদের পারিশ্রমিক মিটিয়ে দেয়। তো আমরা সেভাবে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেও শ্রমিক ছিলেন। তিনি বলছেন যে আমি মক্কাবাসীদের ছাগল চালিয়েছি আমি এক টুকরা রুটির বিনিময়ে। তাহলে এই যে আল্লাহ রাসূল কষ্ট করেছেন বিধায় তিনি বুঝেছেন যে শ্রম দেয়া যে কত কষ্টদায়ক কাজ, যার কারণে তিনি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কঠিনভাবে এই কথাটি বলে দিয়েছেন যে তোমরা পারিশ্রমিক আদায় করে দাও। আমরা অনেক সময় শিল্পপতিদেরকে দেখি, আমাদের গার্মেন্টস শ্রমিকরা প্রায় রাস্তায় তারা অবরোধ করে বেতনের দাবিতে, বকেয়া বেতনের দাবিতে, বোনাসের দাবিতে, যেগুলো তাদের ন্যায্য অধিকার। আমরা এই অধিকারগুলো যারা নিয়ে, আমরা যারা এসিতে বসবাস করছি, বিলাসবহুল বাড়িঘর বসবাস করছি, দেশে আমরা বাড়িঘর করছি, আমাদের বোঝা উচিত যে আমরা তাদেরকে দিয়ে আমরা চলি। আমাদেরকে যারা শ্রম দিচ্ছে তারাও কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইখওয়ানুকুম খাওয়ানুকুম, তারা কিন্তু তোমাদের ভাই। অতএব তোমরা যদি তাদেরকে সাধ্যাতিরিক্ত কাজ দাও তাহলে সহযোগিতা করো, তাদেরকে সাধ্যের বাইরে কাজ দাও না। তোমরা যা খাবে তাদেরকে তার মধ্যে খাওয়াবে।